ফ্লাইটে বসে আছে অনু। 6 বছর পর দেশে ফিরছে সে। প্লেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে গভীর ভাবনায় ডুব দিল সে। কতগুলো বছর হয়ে গেছে, লন্ডন চলে এসেছে, নিজের আপনজন ছেড়ে একা বাঁচতে শিখেছে, কিন্তু আজও সেই রাতের কথা ভুলতে পারেনি। নিজের সব ছেড়ে আসার পেছনে থাকা সেই রাতের গল্প। সেই রাতের কথা মনে হতেই চোখের কোণে পানি জমে আসে অনুর। পাশে যে কখন একজন এসে বসেছে বলতেও পারেনি অনু। হঠাৎ বুক ধুকপুক করে ওঠে। পরিচিত একটা অনুভূতি হতে লাগে অনুর। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল অনু। পুরনো কিছু সামনে পড়তে চায় না, তবুও কি পড়ে যেতে হবে আবার? বাসায় সবাই অনুকে দেখে খুব খুশি। অনেকগুলো বছর পর মা বোন বাবাকে দেখে অনু আবেগে কেঁদে দিল। অনুর মা অনুকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার শেষ নেই। সবার সাথে কথা বলে অনু নিজের রুমে যায়। সব এখনও আগের মতোই আছে। নীল রঙের পর্দা, সাদা বেডশিট, রজনীগন্ধা ফ্লাওয়ার ভাস, সব থেকে বড় কথা বিছানার মাঝ বরাবর দেওয়ালে অনুর হাস্যোজ্জ্বল ছবি। অনু চারপাশে একবার চোখ বুলিয়ে মৃদু হাসে। শরবতের গ্লাস হাতে অনুর ছোট বোন মীরা এসে অনুর পিছনে দাঁড়ায়। আবেগী গলায় বলে, তোমাকে অনেক মিস করেছি আপু। তুমি আসবে শুনে সব আগের মতো সাজিয়ে দিয়েছি। তুমি ছিলে না, সব অন্ধকার মনে হতো। অনু মীরাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, দূর পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আমি তো চলে এসেছি এখন, তাই না? মীরা চোখ মুছে অনুর দিকে স্থির চোখে তাকিয়ে বলে, তুমি নীল ভাইয়ের জন্য আমাদের ছেড়ে চলে গেলে? নীল ভাইয়া তো ঠিকই আছে। অনু একটু অস্বস্তি অনুভব করে। চোখ এদিক ওদিক ঘুরিয়ে বলে, কি বলতে চাস তুই? নীলের খোঁজ জানিস না কি তুই? মাঝে মাঝে দেখি তো, ভাইয়া তো মাঝে দেশের বাইরে ছিল। তারপর শুনলাম দেশে ফিরে বিজনেসে মন দিয়েছে ভালো করে। অনু খানিক কপাল কুঁচকে বলে, তুই জানলি কিভাবে এত কিছু? মীরা শরবতের গ্লাস একপাশে রেখে বলে, আমার বান্ধবী স্নেহার মামাতো ভাই নাকি নীল ভাইয়া। অনু একবার রুমের বাইরে চোখ বুলিয়ে নিচু স্বরে বলে, বাসার কেউ জানে না তো নীলের কথা? তুই কাউকে বলিসনি তো? মীরা অনুর হাতে হাত রেখে বলে, চিন্তা করো না আপু, আমি ছাড়া কেউ কিছু জানে না। অনু স্বস্তির নিঃশ্বাস ফেলে মীরাকে জড়িয়ে ধরে। মীরা শরবতের গ্লাস দেখিয়ে বলে, সবটা খাবে কিন্তু। হ্যাঁ খাবো, তুই যা এখন। মীরা হেসে চলে যায়। অনু চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে ফ্রেশ হয়ে আসে। বিছানায় গা এলিয়ে দিয়ে ক্লান্তি অনুভব করে খুব অনু। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে নীলের মুখ। সেই 6 বছর আগের সেই রাত। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে অনুর। কত সুন্দর ছিল গল্পের শুরুটা। 6 বছর আগে ভার্সিটির গেটে পা রাখতেই অনু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া নীলের চোখ পড়ে তার ওপর। গাড়ির ওপর বসে থাকা নীল চোখ থেকে সানগ্লাস খুলে ঘাড় কাত করে অনুর দিকে তাকায়। খোলা চুল বাতাসে উড়ছে অনুর। ডান হাতে বারবার মুখ থেকে চুল সরিয়ে হাসি মুখে বান্ধবী নীলার সাথে কথা বলছে সে। নীল অনুর পা থেকে মাথা অবধি খেয়াল করে। সাদা টি শার্ট, ব্লু জিন্স পরা। অনুর ওপর নীল মনে হয় হারিয়ে বসে তখনই। বন্ধুরা নীলের হারিয়ে যাওয়া দেখে তুড়ি বাজিয়ে বলে, কিরে বন্ধু, কই হারালি তুই? নীল বুকের বামে হাত রেখে একগাল হাসি দিয়ে বলে, প্রিয়তমার ওপর হারিয়ে গেছি। কথাটা বলে নীল গাড়ির ওপর থেকে নেমে অনুর সামনে এসে দাঁড়ায়। কিছুটা হকচকে যায় অনু। নীলকে দেখে কিছুটা অস্থিরতা অনুভব হয় অনুর। নীল এক পলকে অনুর দিকে তাকিয়ে থেকে হেসে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। অনু ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কি বলবে? নীল কিছুটা লজ্জাবোধ করে একগাল হাসি দিয়ে সহজ মনে বলে, তোমাকে প্রথম দেখেই আমি ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসতে চাই, তুমি অনুমতি দিবে? অনু বিস্মিত চোখে তাকিয়ে আছে। এভাবেও প্রপোজ করা সম্ভব? অনু ভাবনাশূন্য হয়ে বলে, এটা কেমন কথা? নীল একটা কলমে নিজের নাম্বার লিখে অনুর হাতে ধরিয়ে বলে,
আমি অপেক্ষা করব তোমার উত্তরের। নীল একগাল হাসি দিয়ে চলে যায়। অনুপ অবাক হয়ে কেবল দেখে। অসম্ভব সুন্দর একটা ছেলে নীল। ভার্সিটির সব মেয়েরা চায় নীলের সাথে কথা বলতে, আর সেই নীল অনুকে প্রপোজ করে গেল। নীলা অনুকে মৃদু ধাক্কা দিয়ে বলে, কি রে, তুইও প্রেমে পড়লি নাকি? অনু অপ্রস্তুত লজ্জা পেয়ে ক্লাসে চলে যায়। নীল বন্ধুদের কাছে গেলে সবাই ঘিরে ধরে আসল কাহিনী জানার জন্য। বন্ধু সুমন বলে, সত্যি করে বলতো, তুই অনুকে কি বলে আসলি? ওর নাম অনু? তুই নাম না জেনে কথা বলে আসলি? নামে কি আসে যায়, আমি শুধু ওর মন চাই। আচ্ছা, তুই কি অনুকে পছন্দ করিস? না, আমি অনুকে ভালোবাসি। ওর চোখে অদ্ভুত মায়া আছে। ওর হাসি আমার বুকের সব ঝড় শান্ত করে দেয়। অনুর সামনে যেয়ে নিজেকে হারিয়ে ফেলি আমি। অনু যখন চুল নিয়ে খেলে একদম বাচ্চাদের মতো লাগে দেখতে। অনুকে যেই কেউ ভালোবাসবে ইয়ার। সে থেকে অনু আর নীলের গল্প শুরু। অনু যেখানে যেত নীল সেখানে চলে যেত। অনুকে একদম একা ছাড়তো না। ভার্সিটির বাইরে কেউ অনুর দিকে তাকাতে পারতো না। নীলের কানে গেলেই সবার অবস্থা খারাপ হয়ে যেত। অনু নীলের সাথে থেকে একটা সুন্দর উদাহরণ খুঁজে পায় ভালোবাসার। ভার্সিটির সবাই জেনে যায় তাদের সুন্দর সম্পর্কের কথা। রাত দিন নীল আর অনু একসাথেই থাকা শুরু করে। সেদিন বন্ধুর জন্মদিন ছিল। ভার্সিটি এসে দেখে ক্লাস পুরো ফাঁকা। অনু বেশ অবাক হয়। ক্লাস থেকে যাওয়ার জন্য পা বাড়াতেই নীল তার বন্ধু এবং ক্লাসের সবাইকে নিয়ে কেক হাতে অনুকে শুভেচ্ছা জানায়। অনু অশ্রুসিক্ত চোখে নীলকে জড়িয়ে ধরে। একসাথে দুজন কেকও কাটে। পুরো দিন আনন্দ করে রাতে অনু ফিরতে চাইলে নীল যেতে দিল না। অনুর হাত ধরে নীল খুব করুণ গলায় বলে, প্লিজ থেকে যাও, আজ তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। অনু কেন জানি না করতে পারে না। নীলের সাথে ওর বাসায় যায়। পরিপাটি নীলের রুম। অনু চারপাশে তাকিয়ে সব দেখছে। নীল পিছন থেকে অনুকে জড়িয়ে ধরে কাঁধে চুমু খেলো। অনু নীলের দিক ফিরে কপালে চুমু খেয়ে বলে, তোমাকে অনেক ভালোবাসি নীল, কিন্তু ভয় হয় যদি ছেড়ে চলে যাও। নীল অনুকে জড়িয়ে ধরে বলে, কখনো যাব না অনু, সবসময় তোমার পাশে থাকব। অনুকে নীল শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। দুজনে ধীরে ধীরে একে অপরের সাথে মিশে যায়। দুজনের সম্পর্ক আরও গভীর হয়ে যায়। সব ভালো যাচ্ছিল, কিন্তু একদিন নীলের বাবা অনুকে দেখা করতে বলে। অনু ভার্সিটির বাইরে দেখা করলে নীলের বাবা বলে, দেখো অনু, নীল আমার একমাত্র ছেলে। আমি আমার বন্ধুর মেয়ের সাথে নীলের বিয়ে ঠিক করছি। নীল যদি আমার বন্ধুর মেয়েকে বিয়ে না করে, আমার সব শেষ হয়ে যাবে, ব্যবসা, বাড়ি গাড়ি সব। অনু কি বলবে বুঝতে পারে না। নীলের বাবা এক প্রকার অনুকে বাধ্য করে নীলের জীবন থেকে সরে যেতে। অনু সেদিন রাতে নীলের সাথে দেখা করতে বাসায় গেলে দেখে নীলকে একটা মেয়ে জড়িয়ে ধরেছে। অনু বুঝে নাই এটাই হয়তো সেই মেয়ে। অনু কিছু না বলেই সেদিন একবারে চলে আসে। অনু আর নীলের সম্পর্ক এখানেই আড়াল হয়ে যায়। নীল অনুকে খুঁজেও পায়নি আর। অনু মায়ের ডাকে চোখ খুলে তাকায়, হালকা হেসে উঠে বসে। মায়ের হাতে খাবার প্লেট। মা অনুর মাথায় হাত বুলিয়ে বলে, সেই যে এলি, এখনো কিছু খেলি না, নে হা কর, মা খাইয়ে দিচ্ছি। ক্লান্ত লাগছিল অনেক, তাই শুয়েছিলাম। আমি জানি রে মা, বিদেশে কি খেতে কিছুই তো জানি না। এখন আমার মেয়ে এসে গেছে, ভালো করে খাওয়াবো। অনু হেসে খেতে লাগে। হঠাৎ মা বলে, অনু, আজকে তোর ফুফাতো ভাইয়ের বিয়ে, খেয়ে রেডি হয়ে নে, আমরা সবাই যাব। অনু প্রথমে আপত্তি করলেও মায়ের সাথে আর পেরে ওঠে না অনু। বিকেলে মায়ের দেওয়া ক্রিম রঙের শাড়ি পরে হালকা সেজে নিল। আয়নায় নিজেকে একবার দেখে 6 বছর আগের অনুকে খোঁজার চেষ্টা করে সে। কপালে সাদা পাথরের টিপ দিয়ে হালকা হাসে অনু। মীরা রুমে এসে অনুকে দেখে বলে, মাশাল্লাহ, আমার বোনকে অনেক সুন্দর লাগছে। তোকেও অনেক সুন্দর লাগছে। তারপর সবাই বিয়ে বাড়িতে গেল। পুরনো সবার সাথে দেখা করে অনুপ খুশি হলো। একপাশে দাঁড়িয়ে
বান্ধবী নীলাকে অনেক বছর পর দেখে কথা বলছে অনু। হঠাৎ হার্টবিট বেড়ে যায়, মনে হচ্ছে কেউ অনুর পিছনে দাঁড়িয়ে আছে। মৃদু ভয় আর বুক কাঁপা নিয়ে অনু পিছনে ফিরতেই চোখ বড় হয়ে যায়। গলা শুকিয়ে আসে অনুর, চোখ কাঁপছে অনুর, চোখের কোণে পানি জমে আছে। বুক ভারী হয়ে যায় অনুর। খুব দ্রুত সরে যেতে পা বাড়ালে নীল পেছন থেকে শক্ত করে অনুর হাত টেনে ধরে। অনু এদিক ওদিক চোখ ঘুরিয়ে কি করবে বুঝতে পারে না। নীল কোনো প্রশ্ন বা কথা ছাড়াই অনুকে নিজের বুকে জড়িয়ে ধরে। অনু বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে। নীল কাঁদছে, অনু অনুভব করছে। নীলের চোখের পানিতে অনুর শাড়ির কাঁধের অংশ ভিজে যায়। অনুর চোখ থেকেও পানি গড়িয়ে পড়ে। নীল অনুকে ছেড়ে অনুর দুহাত ধরে ভালো করে অনুকে দেখতে লাগে। অনুর দুহাতে চুমু খেয়ে ধরা গলায় বলে, কোথায় ছিলে তুমি অনু? কত খুঁজেছি তোমাকে, কিন্তু পাইনি আমি। পাগলের মতো 6টা বছর তোমাকে অনুভব করে বেঁচে আছি। আমাকে ছেড়ে কেন গেলে তুমি? অনু নীলের পাগলামি দেখে হতভাগ। নীল এখনও অনুকে ভালোবাসে ভাবতেই অবাক লাগছে। নীল অনুর দুগালে হাত রেখে বলে, নীলা আমাকে বলেছে সেদিন আমি নেহাকে জড়িয়ে ধরিনি, নেহা আমাকে জড়িয়ে ধরেছিল যেন আমি বিয়ে করি, কিন্তু আমি বিয়ে করিনি নেহাকে। আমি তো তোমাকে ভালোবাসি, বলো কিভাবে অন্য কাউকে বিয়ে করব? অনু নীলের কথা শুনে চুপ করে আছে। অনুর মা দূর থেকে বিষয়টা দেখে এগিয়ে আসে। নীলকে উদ্দেশ্য করে বলে, তুমি কে বাবা? নীল অনুর মাকে সালাম দিয়ে বলে, আমি নীল আন্টি, আমি অনুকে ভালোবাসি আন্টি। আজকে না, 6 বছর আগে থেকে। মীরা জানে সব কিছু। অনুর মা মীরার দিকে তাকালে মীরা লুকিয়ে যায়। অনুর মা নম্রভাবে বলে, তুমি কাল আমাদের বাসায় এসো কেমন? এখানে অনেক লোকজন আছে, বিষয়টা খারাপ দেখাবে। নীল সম্মতি দিয়ে বলে, অবশ্যই আন্টি। অনুর মা অনুকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর অনু এবং মীরা সবটা খুলে বলে। অনুর বাবা বিষয়টা জানলে খোঁজ নিয়ে দেখে নীল খুব ভালো ছেলে। অনুর মা অনুকে শান্ত গলায় বলে, নীল তোকে সত্যিই ভালোবাসে অনু। একটা ছেলে এভাবে কান্না করে না, মনের গভীর থেকে ভালোবাসা এনেই কান্না করে। কাল নীল আসলে আমি বিয়ের কথা ফাইনাল করে ফেলবো। অনু কিছুই বলে না, শুধু শোনে। নীল এখনও এত ভালোবাসে ভেবেই অনুর চোখে পানি চলে আসে। এর থেকে বেশি একটা মেয়ে জীবনে কি চায়? পরের দিন নীল বাসায় আসে অনুর। ফল মিষ্টি কিছুর কমতি রাখেনি। অনুর মা এত কিছু দেখে বেশ অবাক হয়ে বলে, এত কিছু কেন বাবা? নীল হেসে বলে, অনুর জন্য আমি কিছু কমতি রাখবো না কখনো। অনুর মা নীলের কথায় খুশি হলেন। সোফায় অনুর বাবা মা এবং অনু বসে আছে। নীল তাদের সামনে বসে হাসি মুখে। অনুর বাবা নীলকে বলে, কি চাও এখন তুমি বাবা? নীল অনুর দিকে তাকিয়ে বলে, আমি অনুকে বিয়ে করতে চাই। একবার হারিয়েছি, আর হারাবো না। অনু স্থির চোখে তাকালো নীলের দিকে। অনুর বাবা আবারও বলে, তুমি কি সত্যি অনুকে ভালোবাসো? নীল হেসে বলে, ভালোবাসি বলেই তো এখনো অপেক্ষা করছি আঙ্কেল। অনুর বাবা হালকা হেসে বলে, আমাদের আপত্তি নেই আর। তাহলে বিয়ের একটা দিন ঠিক করা যাক। অনুর বুক কেঁপে ওঠে। অনু লজ্জায় রুমে চলে যায়। তা দেখে নীল হাসে কেবল। কিছুদিনের মাঝে বিয়ের আয়োজন করে দুজনের। নীল অনুর পছন্দে সব সাজিয়েছে। বিয়েতে অনুর পছন্দে সব করে নীল। কবুল বলার সময় অনুর এই 6 বছরের সব মুহূর্ত ভেসে ওঠে। অবশেষে নীলের হাতে পড়ে অনু। গাড়ি থেকে নেমে নীল অনুকে কোলে তুলে নিল। অনু অপ্রস্তুত হয়ে বলে, কি করছো নীল? তোমাকে এভাবে প্রবেশ করাবো নাকি? নীল কোলে নিয়ে অনুকে বাড়িতে প্রবেশ করলো। নীলের রুমে অনুকে বিছানায় বসিয়ে নীল হেসে বলে, দেখো সব তোমার পছন্দে করেছি আমি। অনু চারপাশে চোখ বুলিয়ে বলে, আজও সব মনে রেখেছো? নীল অনুর দুহাত ধরে বলে, বলেছিলাম না কখনো ছেড়ে যাব না, সব সময় পাশে থাকব। অনুর চোখ ভিজে আসে।
নীলের দিকে তাকিয়ে আছে অনু। নীল একগাল হাসি দিয়ে অনুকে দেখছে। অনু নীলের গাল ছুঁয়ে বলে, সরি, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি আসলে বুঝতে পারিনি। নীল অনুর হাতে চুমু খেয়ে বলে, পুরনো সব ভুলে যাও অনু, শুধু আমাদের গল্পটা মনে রাখো। অনু হেসে বলে, তোমাকে আমার ভালোবাসার একটা বিশেষ কারণ তোমার এই অনেস্ট স্বভাব। সব মন খুলে বলো, একদম সহজ সরল, আর তোমার এই হাসিটা। নীল হেসে অনুর কপালে চুমু খেলো। অনুকে জড়িয়ে ধরে বলে, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না অনু, আজ থেকে আমরা এক হয়ে গেছি। অনু নীলের বুকে মুখ লুকিয়ে শান্তির নিঃশ্বাস নিল। নীলের বুকে চুমু খেয়ে বলে, আর কখনো ছেড়ে যাব না তোমাকে। নীল হেসে আরও শক্ত করে জড়িয়ে ধরে অনুকে। আবারও দুজন মিশে যায় একে অপরের সাথে। ভালোবাসায় ভরে ওঠে দুজনের জীবন। ভেসে ওঠে গল্পের শুরুটা। পরিণতি এত সুন্দর হবে আশা করেনি অনু। নীলের ভালোবাসা সত্যি অনেক সুন্দর। এর থেকে বেশি কিছু লাগে না জীবনে। ভালো থাকুক তাদের ভালোবাসা। ভালোবাসা আসলেই অসম্ভব রকম সুন্দর হয়। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।